আমাদের মহল্লার মধ্যে যদি কোনো হকার এসে ভ্যানে করে সোনা, হীরা, ডায়মন্ড নিয়ে এসে আমাদেরকে যদি বলে যে হীরা নেন, ডায়মন্ড নেন, সোনা নেন, তাহলে কিন্তু আমরা কেউই তার কাছে যাব না। আমরা মনে করবো সে হয়তো 2 নাম্বার জিনিস নিয়ে এসেছে, ভেজাল পণ্য নিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে দামি আপন জুয়েলার্সে যান অথবা নওগাঁতে পোদ্দার জুয়েলার্সে যান, সেখানে কোনো নকল ডায়মন্ডও যদি রাখে, আমরা কিন্তু কেউই বলবো না যে এই জিনিসটা নকল, এই সোনাটা নকল, এই ডায়মন্ডটা নকল। আসলে আমরা আমাদের কাছে যেইটা পাই সেই জিনিসটার উপরে আমাদের কোনো মূল্য থাকে না। আমরা ওই জিনিসটারই মূল্য দেই যেই জিনিসটা কষ্টের মাধ্যমে আমাদের কাছে থাকে। আপনি চিন্তা করেন, একটা মানুষ সময়ের মূল্য কেন দেয়? কারণ সময়ের কোনো মূল্য হয় না, সময়কে টাকা দিয়ে কিনতে হয় না। সময়কে যদি টাকা দিয়ে কিনতে হতো, দিন গেলে 5,000 টাকা আপনাকে বিল পে করতে হবে, তাহলে আপনি বুঝতে পারতেন যে একটা মিনিটের মূল্য কত। আমাদের কোনো বন্ধু আমাদের কাছে এসে যদি বলে আপনার শার্টটা আমি নষ্ট করব, টি শার্ট নষ্ট করব, প্যান্ট ছিঁড়ে ফেলবো, তাহলে কিন্তু আমরা কখনোই বলবো না যে হ্যাঁ আমার শার্টটা ছিঁড়ো। আমরা সবসময় বলবো যে না, আমার শার্ট ছিঁড়া যাবে না। কিন্তু যখন কেউ এসে আপনাকে বলবে যে ভাই আপনার তো অনেক সময় আছে বসে থাকার, আসেন আমার সাথে আড্ডা দেন, আমরা চলেন একসাথে আড্ডা দিই, তাহলে কিন্তু অবশ্যই আমরা তার সাথে যে বসি, তার সাথে আড্ডা দিই, তার সাথে সময় নষ্ট করি। সময়ের যে মূল্য, এই জিনিসটা আমরা কখনোই বুঝি না। এজন্য আমরা গরিবরা, মধ্যবিত্তরা সবসময় গরিব মধ্যবিত্ত হয়ে পড়ে থাকি। আমাদের কাছে সময়ের কোনো মূল্য নেই। যদি আমরা সময়কে মূল্যায়ন করতে পারি, তাহলে অবশ্যই আমরা সাকসেসফুল হতে পারবো ইনশাল্লাহ।